বাংলায় স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি জান্নাতুল রাবি বিনতে হানান। ২৬তম জাতীয় প্রতিবন্ধী দিবস আজ। বিশ্বজুড়ে শারীরিক ও মানসিক প্রতিবন্ধিতার শিকার মানুষের জীবনমান উন্নয়ন ও সুরক্ষার অঙ্গীকার নিয়ে বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন দেশে যথাযথ মর্যাদায় দিবসটি পালিত হচ্ছে। জাতিসংঘ কর্তৃক এবারের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে অন্তর্ভুক্তিমূলক টেকসই ভবিষ্যৎ বিনির্মাণ, বিকশিত নেতৃত্বে এগিয়ে যাবে প্রতিবন্ধী জনগণ। এদিকে রাজশাহীতে জাতীয় প্রতিবন্ধী দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আফিয়া আক্তার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক হাসিনা মমতাজ। এ সময় রামেক হাসপাতালের সমাজসেবা অফিসার ডাক্তার মোহাম্মদ হামিদুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক উম্মে কুলসুম শম্পা। এর আগে অন্তর্ভুক্তিমূলক টেকসই ভবিষ্যৎ বিনির্মাণ, বিকশিত নেতৃত্বে এগিয়ে যাবে প্রতিবন্ধী জনগণ প্রতিবাদে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। এদিকে আমাদের নাটোর সংবাদদাতা জানান, জেলায় প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে ৩৪টি হুইল চেয়ার, ৪টি ট্রাইসাইকেল ও ২টি করে কর্নার চেয়ার ও ওয়াকার বিতরণ করা হয়েছে। আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে রানী ভবানী রাজবাড়ী চত্বরে আয়োজিত অনুষ্ঠানে এসব উপকরণ বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আসমা শাহিন। অনুষ্ঠানে বক্তারা বলেন, সকল প্রতিবন্ধকতা দূর করে অন্তর্ভুক্তিমূলক টেকসই উন্নয়নের অভীষ্ট লক্ষ্য অর্জনের পথে সমৃদ্ধ বাংলাদেশের গন্তব্যে এগিয়ে যাচ্ছে দেশ। দেশের এই কাঙ্ক্ষিত উন্নয়ন নিশ্চিত হবে তখনই যখন উন্নয়নের এই স্রোতধারায় প্রতিবন্ধী ব্যক্তিদের অংশগ্রহণ এবং তাঁদের উদ্ভাবনকে সম্পৃক্ত করা যাবে। এই লক্ষ্যে সরকার কাজ করছে। তাদের জন্য শিক্ষা, চিকিৎসা এবং কর্মসংস্থানের বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। দিবসটি উদযাপন উপলক্ষে বের হওয়া শোভাযাত্রা সড়ক প্রদক্ষিণ শেষে অনুষ্ঠানস্থলে মিলিত হয়। রাজশাহীর নওগাঁ মহাসড়কে দুর্ঘটনা এড়াতে মাঠে নেমেছে পুলিশ। প্রায় প্রতিদিন সকাল থেকেই মোহনপুর এলাকায় যানবাহন নিয়ন্ত্রণ এবং ট্রাফিক আইন মেনে চলতে সচেতন করা হচ্ছে চলাচলকারীদের। এ নিয়ে শুনুন আমাদের রাজশাহী জেলা সংবাদদাতার একটি প্রতিবেদন। চালকদের অসচেতনতার কারণে দুর্ঘটনা প্রবণ এলাকা হয়ে উঠছে রাজশাহী নওগাঁ মহাসড়কের মোহনপুর অংশ। এতে মারা যাচ্ছেন অনেকেই, অনেকে আহত কিংবা পঙ্গু হয়ে যাচ্ছেন সারা জীবনের জন্য। তবে একটুখানি সচেতনতাই পারে এমন করুণ পরিণতি থেকে মুক্তি দিতে। তাই রাজশাহী জেলা পুলিশের উদ্যোগে মোহনপুরের সইপাড়া ও কেশরহাট সহ কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্টে শুরু হয়েছে ট্রাফিক পুলিশের বিশেষ সচেতনতা অভিযান, বলছিলেন রাজশাহীর অতিরিক্ত পুলিশ সুপার হেলেনা আক্তার। রাজশাহী নওগাঁ যে মহাসড়ক রয়েছে, এই মহাসড়কে প্রতিনিয়ত অনেক দুর্ঘটনা বেড়ে চলেছে। এই দুর্ঘটনা প্রতিরোধ করার জন্য আমরা প্রতিনিয়ত ট্রাফিকের অভিযান করছি। ম্যাক্সিমাম গাড়িতে দেখা যায় যারা মোটরসাইকেল ইউজ করে তারা হেলমেট মাথায় দিয়ে গাড়িতে চলে না। এগুলো আমরা প্রতিনিয়ত তাদেরকে অভিযান করছি এবং চেকিং করছি। তাদের এই কাগজগুলো যদি না থাকে তাদের বিরুদ্ধে মামলা করছি। তিনি আরো জানান, যানবাহনের অতিরিক্ত গতির কারণে বেশি দুর্ঘটনা ঘটে, তা প্রতিরোধেও সড়কে কাজ করছে পুলিশ। অভিযানে বেপরোয়া চালকদের সতর্ক করা হচ্ছে। আপনারা জানেন মহাসড়ক, হাই স্পিডে বাসগুলো গাড়িগুলো চলে এবং ধাক্কা লেগে পড়ে যাচ্ছে এবং তাদের গাড়ির কাগজপত্র নাই, লাইসেন্স নাই এবং গাড়িতে এইসব না থাকার কারণে আমাদের প্রতিনিয়ত দেখা যাচ্ছে যে গাড়িগুলো অ্যাক্সিডেন্ট হচ্ছে। মানুষ সচেতন হবে এবং দুর্ঘটনার হারও প্রতিনিয়ত কমবে বলে আমরা আশা করি। সড়কে শৃঙ্খলা ফেরাতে অভিযান অব্যাহত রাখার কথা জানিয়েছে পুলিশ। জিয়াউল গনি সেলিম, জেলা সংবাদদাতা, বাংলাদেশ বেতার, রাজশাহী। শুনছিলেন প্রতিবেদনটি। নওগাঁর মহাদেবপুরে নওগাঁ রাজশাহী মহাসড়কের রানীপুকুর নামক স্থানে পণ্যবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ২ জনের মৃত্যু হয়েছে।
আজ সকালে এই দুর্ঘটনাটি ঘটে। নিহত দুইজনের মধ্যে একজনের পরিচয় শনাক্ত হয়েছে। তিনি হলেন ট্রাক চালক সুমন। হেলপারের পরিচয় এখনও নিশ্চিত করতে পারেনি পুলিশ। ভীমপুর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক বিষয়টি নিশ্চিত করে জানান, খড়বোঝাই একটি ট্রাক নওগাঁ থেকে রাজশাহীর দিকে যাচ্ছিল। পথে রানীপুকুর এলাকায় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ট্রাকে থাকা চালক এবং হেলপারের মৃত্যু হয়। ঘটনার পর স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহগুলো উদ্ধার করে। সবশেষে আবহাওয়া। আজ দুপুর 2টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 27 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 51%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যে 5:16। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ বিকেল 4:05।